সুন্দর হয়েছে গাইস, দেখেন কি সুন্দর হয়েছে। ছাদ বাগানে এত সুন্দর সবুজ সবুজ শাকসবজি, ছাদ বাগানে এত সুন্দর শাকসবজি। তো আপনাদের কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করবেন। একেবারে সবুজ হয়ে উঠেছে। এদিকটা হচ্ছে ডাটা আর এদিকটা হচ্ছে মূলা। মূলা পাশাপাশি ডাটাও হয়েছে কিছু। তো সকাল সকাল চলে আসছি ছাদ বাগানে কিছু শাক, এই শীতের শাকসবজি হারভেস্ট করার জন্য। আর সকালে এগুলো উঠিয়ে নিয়ে টাটকা টাটকা ফ্রেশ রান্না করব। তো সেই জন্য আসলাম যে কিছু শাকসবজি উঠিয়ে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল সবাইকে আমার বাগানে এই শাকসবজির শুভেচ্ছা। তো চলেন দেখি কিছু শাকসবজি হারভেস্ট করি, দেখি আজকে কি কি শাকসবজি হারভেস্ট করতে পারি। মাশাআল্লাহ, আমার এগুলো তো উঠাইতে ইচ্ছা করে না, মানে শুধু দেখতেই ভালো লাগে আমার কাছে। তো আমি কচি কচি ডাঁটার শাক হারভেস্ট করবো আজকে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে শাকসবজি হারভেস্ট শুরু করে দিলাম। তো ডাঁটার শাক আছে এগুলো উঠিয়ে দিব, আর এই যে মূলাগুলা রেখে দিব, মূলাগুলা একটু বড় হলে খাবো। তো পাশাপাশি কিছু ভুলকুড়ি শাক হয়েছে, ভুলকুড়ি শাকগুলো সব উঠিয়ে ফেলবো আজকে বাগান থেকে। এই যে গাইস, আমি যে ভুলকুড়ি শাকগুলো উঠিয়ে ফেলতেছি, এই ভুলকুড়ি শাকগুলো রাখবো না। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কুচি ডাটা আর ভুলকুড়ি শাক দেখতে পাচ্ছেন কি হেলে তুলে পড়ছে, অনেক ফ্রেশ টাটকা। কেটে নিব, বাসায় ময়লা নিব না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক শাক হয়েছে এখানে। সকাল সকাল সবুজ সবুজ শাক সবজি খেতে খুব মজা লাগে, সাথে যে মিষ্টি মিষ্টি একটা রোদ লাগতেছে, রোদে ঠেকেছে। এই দেখতে পাচ্ছেন কত শাক উঠালাম, একেবারে ফ্রেশ শাক। এই যে একটা ক্যারেট থেকে কতগুলো শাক উঠালাম। মিষ্টি একটা রোদ লাগছে আর আমি বসে বসে শাক সবজি উঠাচ্ছি। দেখেন কি সুন্দর মূলা শাক হয়েছে। এই যে মূলা শাক উঠেছি কতগুলা, অনেকগুলো শাক উঠিয়ে ফেলাম দেখতে পাচ্ছেন। এই যে কতগুলো শাক হারভেস্ট করলাম, এগুলো হচ্ছে মূলা শাক আর এগুলো হচ্ছে ডাঁটার শাক। তো অনেকগুলো শাক হারভেস্ট করে ফেলছি। এই যে এখন আমি আমার কাছে এই যে পেঁয়াজ পাতা খাবো, দেখতে পাচ্ছেন আমি রেগুলারই পেঁয়াজ পাতা খাচ্ছি বাগান থেকে। বিসমিল্লাহ। তো গাড়ি দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা, অনেক কুচি কুচি পেঁয়াজ পাতা, খুব ভালো লাগে এগুলো খেতে। অনেক ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ পাতা আমি আমার বাগান থেকেই পাচ্ছি। এই তো আজকে আমার শাকসবজি হারভেস্ট। অনেক ঘাস হয়ে গেছে, তো ঘাস পরিষ্কার করে দিতে হবে, একটু নিড়িয়ে দিতে হবে, তাহলে আরো ভালো হবে। এই তো আজকে আমার শাকসবজি হারভেস্ট বাগান থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ পাতা উঠাইলাম, এই যে টাটকা ফ্রেশ পেঁয়াজ পাতা, সাথে এখানে ডাঁটা শাক, মূলা শাক। তো অনেক শাকসবজি হারভেস্ট করে ফেললাম দেখতে পাচ্ছেন, একেবারে টাটকা ফ্রেশ কুচি কুচি মূলা শাক। এই যে কুচি কুচি মূলা শাক, এগুলো ভাজি কিন্তু অনেক মজা লাগবে, তো 2 দিন আমি খেতে পারবো এই শাক। তো বন্ধুরা দেখেন এই যে আমার গাছে করলা, করলা কত বড় বড় হয়ে আছে, অনেক করলা।
গাছটা পুরান হয়ে গেছে। বিসমিল্লাহ, এই যে করল্লা উঠাই, এই যে দেখতে পাচ্ছেন। তো মাঝে মাঝে করল্লা উঠাই। এই যে আর অনেক ছোট ছোট করলা গাছে ঝুলতেছে। এই যে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আরো কিছু করলা হারভেস্ট করে আমার বাগান থেকে করলা নিয়ে নিয়ে ভাজি খাচ্ছি। অনেক করলা ধরলো আমার ওই কাছে। এই যে আমার কামরাঙ্গা গাছ, দেখেন অনেক কামরাঙ্গা ধরে আছে গাছে, মিষ্টি কামরাঙ্গা। তো রেগুলারই কামরাঙ্গা খাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক কামরাঙ্গা। এই যে কামরাঙ্গা উঠিয়ে নিয়ে যাচ্ছি। বিসমিল্লাহ, 3টা কামরাঙ্গা উঠালাম। তো বন্ধুরা আমার বাগানে কিন্তু অনেক ধরনের গাছ আছে। তো এইসব গাছের পরিচর্যা যদি দেখতে চান তো নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন। আমি নেক্সট ভিডিওতে আমার সবজি গাছের পরিচর্যা, ফল গাছের পরিচর্যা দেখাবো। আর আমার ভিডিও করার মানে হচ্ছে আপনাদের উৎসাহ বাড়ানো। তো আমার বাগান ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।